নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এবি ফ্যামিলি। আমি আজ থেকে দেখাবো আপনাদের আলুর পরোটা। প্রথমে দেখুন, আলুগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে 2 থেকে 3টা সিটি মারলেই হয়ে যাবে মোটামুটি। দেখুন, আমি প্রেশার কুকারে ভরে নিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে 2 থেকে 3টে সিটি মারলেই হবে। এবার আমি ময়দাগুলোকে মেখে নেব। ময়দা মাখার জন্য আপনাদের প্রথমে আটা এবং ময়দা দু রকমই হাফ হাফ করে আমি নিয়েছি, আপনারা যেমন খুশি নিতে পারেন। তারপরে এর ওপরে আমি খানিকটা লবণ, একটু সামান্য সাদা তেল ময়ামের জন্য দিয়ে দেব। নিয়ে এটাকে ভালো করে ময়ামটা আগে করে নেব। ভালো করে মাখাতে হবে এটা। যদি এটা ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু ময়ামটা ভালো করে হবে না, আর পরোটাগুলোও ভালো হবে না। তো ভালো করে আমি মাখিয়ে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটা ডো করে নিতে হবে। ডো করে নিয়ে তারপরে সেটাকে কিছুক্ষণ মোটামুটি দেখুন এইভাবে মাখতে হবে। আমি যেভাবে মেখেছি, খুব নরমও না আর খুব টাইটও না। এভাবে মেখে খানিকটা তেল দিয়ে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন পুরো সব ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এবার এবার কড়াইয়ে একটু অল্প সামান্য তেল দিয়ে তাতে সামান্য একটু হিং আর তার সঙ্গে একটু জিরে, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে। এবার এতে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এতে খানিকটা আমি আদা দিয়ে দিচ্ছি। তারপর একটু হলুদটা দিলে আর আদাগুলো ছিটকে আসবে না। তেলের ওপর আদা দিলে ছিটে আছে, কিন্তু সেটা আর হবে না। এবার খানিকটা আদাটাকে ভেজে নিয়ে তারপরে এতে একটু গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে খানিকক্ষণ ধরে ভাজতে হবে। আর এদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্যে কাঁচা পাকা লঙ্কা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন, না দিতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপরে আলুগুলোকে আমি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে এটাকে কষতে হবে খানিকক্ষণ। তারপর একটু চিলি ফ্লেক্স, একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব ভালো হবে। তার জন্যে নিয়ে এটাকে আমি ভালো করে এখন মিক্সড করে নেব। বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি আমি, আপনারা ওইভাবেই কষাবেন। তারপর একটা এই যে ভাজা মশলা, এটা আমি এর মধ্যে 2 চামচ মতন মিশিয়ে দিলাম। এতে আপনারা বাড়িতেও এটা করতে পারেন। নিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে সেরকম কিছু না, আর একটু এর মধ্যে একটু এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নিয়ে এটাকে এবার ভালো করে মিক্সড করে নেব, ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে। তারপরে এবার ময়দাটা দেখি নেই কেমন হয়েছে। দেখুন ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে। আবার একটু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে হাওয়া ঢুকে থাকে, সেই হাওয়াগুলো একটু বেরিয়ে যাবে। ভালো করে মাখালে বেশ ভালো হবে ময়দাটা আর কি। এবার এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। একটু মোটা করে লেচিটা কাটতে হবে, রুটির থেকে একটু বেশি মোটা করে কাটতে হবে। বেশি একটু মোটা না করলে মানে পুরটাও বেশি ভরা যাবে না। আর আলুর পুরটা দেখবেন একটু বেশি করে ভরলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার দেখুন আমি একটা একটা করে এগুলোকে কেটে নিচ্ছি। এবার দেখুন আমি একটা একটা করে সব বেলে নিচ্ছি। একটা আমি আপনাদের আগে বেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরগুলো এরকমভাবে প্রথমে বেলে নেবেন রুটির মতন করে। তারপরে বেশ খানিকটা বেশি করে একদম পুর এর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে চেপে বসিয়ে দিয়ে 2 দিক দিয়ে প্রথমে 2 দিকে এরকমভাবে উল্টে দেবেন। এরকমভাবে 2 দিকে আমি যেমনভাবে করছি এরকমভাবে উল্টে দিয়ে তারপরে আবার ওই 2 দিককে ওইরকমভাবে ভাঁজ করে নেবেন। এইভাবে করবেন, তাহলে
দেখবেন খুলেও যাবে না। আর একটু হাতে করে বেশ চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন খুলে যাবে না। আর আমি ময়দা দিয়ে বেলেছি, আপনারা তেল দিয়েও এটাকে বেলতে পারেন। এভাবে আস্তে 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 করে বেলে নিতে হবে এটাকে, তাতে পুরটাও অনেকটা বেশি ভরা যায়। এইভাবে করলে আপনারা গোল করেও করতে পারেন, আমি গোল করে না করে আজকে এইভাবে করেছি। এতে বেশ অনেকটা পুর ভরা যায় এভাবে। এবার এটাকে আমি চাটুর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি সেঁকে নেব। আগে প্রথমে সেঁকে নেবো, এপিট ওপিট করে সেঁকে নেবো, তারপরে সাদা তেল দেবো এর মধ্যে। আগে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি। এবার দেখুন এই যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে বাটার বা ঘি দিয়েও সেঁকে খেতে পারেন, খুব টেস্টি হয় খেতে, কিন্তু আমি আজকে এটা সাদা তেল দিয়ে আজকে সেঁকে নিচ্ছি। এই যে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর খুব ভালো লাগে এটা খেতে, এভাবে যদি করা হয়। খুব মুখরোচক খাবার, আপনি এটা জলখাবারে কিংবা রাত্রের খাবারেও এটা খেতে পারেন। আমি এই ধরনের অনেক ধরনের ভিডিও আনবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি দাবিয়ে আমার নতুন নতুন রেসিপি পেতে, নোটিফিকেশান পেতে বেল আইকনটি দাবিয়ে দেবেন। দেখুন কতটা পুর ভরা হয়েছে, সুন্দর হয়েছে।